এই শোন, জুতাটা মুছে দে, খাবার সময় ময়লা পড়েছে। আমি তো এবারে আরে তোর পরিচয় জানতে চেয়েছি, ও তুই চেয়েই কাজের ছেলে, কাজ করবি, জুতাটা মুছ। কি অবস্থা? আমার ঠিক ছিল? আরে প্লেট খালি গেল। এদিকটা দে। আরে জোরে চাপ দিস না, দামি জুতা ছিঁড়ে যাবে তো, আস্তে কর। হ্যাঁ যা। তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করালে? আমি যা করেছি বেশ করেছি, যদি প্রয়োজন হয় আরো করব। কড়াই গন্ডা সব উসুল করব। ঢাকা শহরে তো এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, তাই না? তার উপরে আবার ঘর ভর্তি এত গেস্ট, সবার কাজ, অনেক চাপ। তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে কি সময় কাটায়, সে যদি টুকটাক কাজ করে তাহলে তো আমার উপরে চাপটা একটু কম পড়ে। কি বলছো এগুলো রেখা? তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলছি তাই হবে। একটা সুযোগ দে, যত টাকা চাস আমি দিব, টাকা কোনো ইস্যু না। তুই একটা বার ভালোবাসার সুযোগ দে। আমি ডাক্তারের সাথে তো চলাচলি করিস, একটু হাসাহাসি করিস, আমার সাথে তেমন করিস না। আমি কাছে আসলে আত্মীয় আমি পানি আসতে চাইছিলাম, আমার খুব রাস্তাতে আমার জড়ায় ধরছে। এই মেয়েটা অন্ধকার আমাকে চাপড়ে ধরেছে, ওকে নাকি গ্রামের সবাই রাতে রানী ডাকে, একটা বাজিতের জন্য। ওরা তোর সাহস, তুই আমার বড় নিয়ে বাজা কথা কস, একদম মারি লই যায় বললাম সোরের বাচ্চা। রাজা, মুখ সামলায় কথা বলো। কাকে নিয়ে বলতেছে এগুলো? আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ, তোমার বউ ইচ্ছা করে বানায় বানায় আমার ভাইয়ের নামে এগুলো বলতেছে। রানী, এখানে যদি আমার ভাইকে নিয়ে বানায় বানায় আরেকটা ফালতু কথা বলা হয়, আমি কিন্তু কালকে সকালে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি বাড়িতে থাকবেন না চলে যাবেন সেটা আপনার ব্যাপার। এই হারামির বাচ্চা আবার বোর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওরা ভালো হবে। কারে কি বলছ? কারে কথা আপনি থাকবেন নাকি চলে যাবেন আপনার ব্যাপার। ও আমার বউ, আমার সন্তানের মা, তার কারণে তুই চলে যাবি। কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে? তুই গ্রামে শান্তিতে থাক, কাল সকালবেলা তোর চেহারা দেখতে চাই না আমি আর। গাড়ি চল। আরে আমার কাছে কোনো টাকা নাই। টাকা পয়সা নাই তো ম্যানেজ করেন না, আপনার ভাইয়ের কাছে যান। আমি ভাবির কাছে টাকা দিয়েছি, ভাবি টাকা দিব না দিছে। টাকা দিও না, এই আমার স্বর্ণের দুলটি বিক্রি করেন, এটা বিক্রি করে তাড়াতাড়ি খালাম্মারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আরে গোয়ালসনকে তাড়াতাড়ি যান। তোমরা না থাকলে তো এবার আর বাঁচতাম না। আচ্ছা, তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা, টাকা পয়সা কোথায় পাইছো? আমার কাছে তো টাকা ছিল না, পরে রানী যে কানের দুলটা আছে ওইটা বেঁচে দিচ্ছি। টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে। এখনো 500 টাকা আছে, চিন্তা করেন না। ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব। কষ্ট